বাঙালির 21শে মিশন ন্যায়ের পথে আত্মবিকাশে সত্য প্রকাশে অবিচল। প্রিয় দর্শক, কথা বলছি বাঙালির 21শের মিশন নিয়ে। আমরা আছি লালপুর এসকে দাস চৌধুরী উচ্চ বিদ্যালয়। এই শিক্ষা প্রতিষ্ঠানটি আশুগঞ্জ উপজেলার ব্রাহ্মণবাড়িয়া জেলার একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। যেই শিক্ষা প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়েছিল 1960 খ্রিস্টাব্দে বাবু সূর্যকুমার চৌধুরীর হাত ধরে এবং অত্র এলাকার জ্ঞানীগুণী জনদের মাধ্যমে এই শিক্ষা প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়েছিল আমাদের স্বাধীনতা যুদ্ধের বা আমাদের স্বাধীনতা অর্জনের আরও আগে 1960 খ্রিস্টাব্দে। বর্তমানে উক্ত শিক্ষা প্রতিষ্ঠানটির দায়িত্বে আছেন, প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বে আছেন আমাদের শ্রদ্ধেয় কামাল উদ্দিন স্যার। সফলতার সাথে উক্ত শিক্ষা প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রম, শিক্ষার মান, শিক্ষাকে আধুনিকায়ন এবং শিক্ষার যে এই বিভিন্ন ধরনের শিক্ষার্থীদের যে মাঝে যে সুযোগ সুবিধা প্রদান এবং শিক্ষকদের সাথে যে একটি বন্ধুত্ব সুলভ যে একটি সম্পর্ক, সেই জিনিসটি স্যার অত্যন্ত মনোযোগের সাথে দায়িত্ব পালন করে আসছেন সফলতার সাথে। এই শিক্ষা প্রতিষ্ঠানটির আজ 27 নভেম্বর 2022 সালের রবিবারে এই বার্ষিক পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে। এই বার্ষিক পরীক্ষার কার্যক্রম এবং শিক্ষা প্রতিষ্ঠানটির সার্বিক অবস্থা সম্পর্কে আমরা এখন জানব। উক্ত শিক্ষা প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক আমাদের শ্রদ্ধেয় স্যার জনাব কামাল উদ্দিন স্যারের কাছ থেকে। আসলে এই ঐতিহ্যবাহী লালপুর সূর্যকুমার দাস উচ্চ বিদ্যালয়টি 1960 সালে প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময়ে এই শিক্ষার মান নিয়ে শিক্ষা বিস্তার করে আজ পর্যন্ত চলে আসছে। আর এই বিদ্যালয়টি পরিচালনা করতে গিয়ে এলাকার বিশিষ্ট ব্যক্তিরা বিশেষভাবে চালানোর ব্যবস্থা করছেন। আমি অত্র বিদ্যালয়ে আজকে 3 বছর প্রায় হয়ে গেছে আসছি। এর আগে অন্যান্য প্রধান শিক্ষকরা বিদ্যালয়ের পরিচালনা করছেন। আমি আসার পরে বিদ্যালয়ের আধুনিকায়নের জন্য আমরা পরিকল্পনা মাফিক কাজ চালাচ্ছি। ম্যানেজিং কমিটি, শিক্ষক সহ সকলের সহযোগিতা নিয়ে বিদ্যালয়টি যাতে একটা ভালো মানের পৌঁছতে পারে এবং শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে সবাইকে মনোনিবেশ করে পরিচালনার ব্যবস্থা করছি। যার ফলে বিগত বছরেও আমাদের শিক্ষার বা 2020 সালের যে রেজাল্ট, প্রায় 20 সালের রেজাল্টও বরাবর ভালো। 21 সালেরও পরীক্ষা হয়েছে, রেজাল্ট 98% প্রায়। তারপরে এবং 12 থেকে 13টা A+ আছে। তবে ভবিষ্যতে আমরা এই বিদ্যালয়টিকে একটা আদর্শ বিদ্যালয়ে পরিণত করার জন্য সবাই চেষ্টা করছি। তবে এই বিদ্যালয়টি যাতে এই উপজেলার মধ্যে একটা শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পরিণত হতে পারে, এটা আমাদের উদ্যোগ রয়েছে। এই বিদ্যালয়টিতে জেএসসি পরীক্ষা কেন্দ্র আমরা অলরেডি স্থাপনের ব্যবস্থা করেছিলাম, কিন্তু এখানে সরকারিভাবেই জেএসসি পরীক্ষা বাতিল হয়ে গেছে, যার কারণে আমাদের জেএসসি কেন্দ্রটার প্রয়োজন হয় নাই। ভবিষ্যতে আমরা এসএসসি পরীক্ষা কেন্দ্র স্থাপন করতে পারলে আমাদের এই বিদ্যালয়ের ছাত্রছাত্রী যথেষ্ট কষ্ট করে অন্য কেন্দ্রে পরীক্ষা দিতে হয়, এই সমস্যাটা লাঘব হবে। আমরা আপ্রাণ চেষ্টা করছি, কমিটি এবং শিক্ষক সমন্বয়ে আমরা এর ব্যবস্থা নিচ্ছি। তবে এই 2022 সালের যে পরীক্ষার্থীরা ছিল বা ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল
শিক্ষার্থীদেরকে আমরা সরকারি বিধিমালা অনুসারে সঠিক নিয়মে পড়াশোনা চালিয়ে আসছি এবং তারা আজকে 1 বছরের পড়াশোনার পরে এই আজকে থেকে বার্ষিক পরীক্ষা অর্থাৎ 27 নভেম্বর 2022 থেকে বার্ষিক পরীক্ষা আরম্ভ হয়েছে এবং পরীক্ষাও এবং সরকারি বিধি মোতাবেক সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে এবং আমি আশা করি যে এই 1 বছরের যা পড়াশোনা হয়েছে ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করবে এবং তারা পরবর্তী ক্লাসের জন্য উপযুক্ত হিসেবে তারা উত্তীর্ণ হবে তারা আশা করি আমি, কারণ আমি যেভাবে স্কুলটাকে পরিচালনা করছি সকল শিক্ষক এবং বিশেষ করে কর্তৃপক্ষ যারা আছে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন। এর আগে যে সভাপতি ছিলেন এম আবুল খায়ের সাহেব, উনিও স্কুলের জন্য নিবেদিত প্রাণে কাজ করছেন এবং আমিও ওনার এই কাজে সন্তুষ্ট এবং ওনাকে নিয়ে আমরা সঠিকভাবে বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজ, বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সুন্দরভাবে ওভারকাম করতে পারছি এবং ভবিষ্যতে বর্তমানে চলছে আপনার ম্যানেজিং কমিটির নির্বাচনের চলছে। আগামী ডিসেম্বরের 7 তারিখে ম্যানেজিং কমিটির নির্বাচন। এই নির্বাচনের পরে কমিটিতে যেই আসুক তাদেরকে নিয়ে আবারও 23 সালের এই বিদ্যালয়ের ভালো মানের কাজ করার জন্য সকলের সহযোগিতা নিয়ে কাজ করার জন্য আমরা সবাই নিবেদিত প্রাণে কাজ করব। বিশেষ করে আমি পরিকল্পনা মাফিক এবং নিবেদিত প্রাণে কাজ করছি। আমি মোহাম্মদ ফিরোজ মিয়া, সহকারী শিক্ষক, লালপুর সূর্যকুমার দাস চৌধুরী উচ্চ বিদ্যালয়, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া। আজ আমাদের সূর্যকুমার দাস চৌধুরী উচ্চ বিদ্যালয়ে প্রথম পরীক্ষা বাংলা আরম্ভ হচ্ছে। 15 তারিখ পর্যন্ত পরীক্ষা চলবে এবং শান্তিপূর্ণভাবে পরীক্ষা হচ্ছে, নকলমুক্ত, এবং 15 তারিখ পর্যন্ত পরীক্ষা এভাবে আমাদের চলবে। কোনো বিশৃঙ্খলা নাই, খুব সুন্দরভাবে পরীক্ষা হচ্ছে। ঠিক আছে।